বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বিভিন্ন রকম গণমাধ্যমগুলো, সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 28 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের একটু আগে সংবাদ। কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে, আর কি সুখবর দিলেন এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন। ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 28 জানুয়ারি রাজধানীর সিরডাব মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর বলেন, দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের টাকা রাখবেন না, আপনারা রাখছেন। 2% বেশি লাভের আশায় এখন ধরা খেয়েছেন। টাকা উদ্ধার করা হবে জানিয়ে তিনি আরও বলেন, সময় দিতে হবে, এখনই পারা যাবে না, ধাপে ধাপে এই বছরই হয়তো করা যাবে। টাকা কিংবা বন্ড কিছু একটা পাবেন। সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বলেন, সমবায় সমিতির আনরেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে, এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বিবেচনা করতে হবে, কারণ এগুলো লোন শার্ক তৈরি করেছে স্থানীয়ভাবে। ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্রতা কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন, আগামীতে ডিজিটাল এবং এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে। এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে, রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই বলছেন গভর্নর। দেশে এখনও 4 মাস চলার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তাই ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রিজার্ভ চুরির অর্থ ফেরানো প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, রিজার্ভ চুরির 80% অর্থ ফেরানো হয়েছে, বাকি অর্থ আদায়ে মামলা চলছে, আশা করি মামলায় জিতবে বাংলাদেশ। বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে, উন্নতি করছে এই ব্যাংকগুলো বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে বিভিন্ন রকম পদক্ষেপগুলো, যেগুলো বাংলাদেশ ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়েছেন হাতে, এবং তিনি বলছেন বাংলাদেশের ঋণ খেলাপির প্রায় 80% পাচার হওয়া টাকা ফেরত পাওয়া গেছে এবং বাকি টাকা উদ্ধার করা হবে, এবং সেই সঙ্গে গ্রাহকরা টাকা না নিয়ে ফেরত যাবেন না, সবাই টাকা পাবেন, এবং সেই পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।